খুলনার কয়রা উপজেলার দশালী গ্রামের দুর্বল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। একই অবস্থা উপজেলার আরও কয়েকটি স্থানে। এতে বিপাকে শত শত পরিবার। টিকে থাকার লড়াইয়ে বুধবার ভোর থেকে 2 শতাধিক স্বেচ্ছাসেবী এসব জায়গায় স্বেচ্ছাশ্রমে মাটি কেটে বস্তা ফেলে ফের বাঁধ দেওয়ার চেষ্টা করছেন, তবে আবার তা ভেঙে যায়। আমরা 500-700 জন লোক এখানে কাজ করেছি। কাজ করার পরে জোয়ারের প্রভাব হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, যার ফলে আমরা আর বাচ্চা টিকে রাখতে পারলাম না। বাঁধটাকে টেকানোর জন্য চেষ্টা করছি, কিন্তু অবশেষে টেকাতে পারলাম না, বাঁধটা ভেঙে গেল। আমাদের এলাকার মা বোনদের আত্মনাহাজারি দেখলে পুরাণ কেঁদে যায়। আমার দেখেন মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভেড়িবাদ চাই। এমন পরিস্থিতিতে বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সেখানে নামমাত্র ত্রাণ দিয়ে তিনি ফেরত যান। এতে ক্ষোভ প্রকাশ করে দুর্গতরা। এর আগে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত প্রতিবেদন প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। এখানে মানুষ হতাশ হয়ে গেছে যে মাননীয় মন্ত্রী এই এলাকায় এই জনপদে না আসায় এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে গেছে। আমাদের এখানে আসলে সবচেয়ে ভালো হতো, দেখতো আমাদের সুখ দুঃখ। আশা ছিল যে মন্ত্রী আসবে, কিন্তু মন্ত্রী আসে নাই, কয়রাত থেকে নাকি চলে গেছে। এটা আমাদের হলো দুর্ভাগ্য। ঘরে চাউল না দিলেও, খাবার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমরা এইটাই চাই। এখানে বারবার চাওয়ার সত্ত্বেও এখানে টেকসই বেড়িবাঁধ হয় না। তবে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন দুর্ভোগ লাঘবে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এলাকার ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘের তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে, বিশুদ্ধ পানির সমস্যা। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ঘূর্ণিঝড় রেমালে খুলনার কয়রা, পাইকগাছা ও দাকপ উপজেলায় অন্তত 20টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে 9,000-এরও বেশি চিংড়ি ঘের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, কয়রা, খুলনা।